গতকাল গভীর রাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে জোর করে প্রধানমন্ত্রী বানাবে এবং ইউনুসকে সরিয়ে দেবে। ভারত এবং আমেরিকা দুই দেশই এই পরিকল্পনায় সমর্থন দিয়েছে। আজ সকালে শেখ হাসিনা গোপন অডিও বার্তায় সেনাপ্রধানকে ধন্যবাদ দিয়ে বলেছে ইউনুস যে ভুল করেছে তার শাস্তি পাবে এবং আগামী সপ্তাহেই চুপ্পু তার পদ থেকে সরে যাবে, না হলে তাকে জোর করে সরানো হবে। গতকাল রাতে সেনাপ্রধান ওয়াকার ইউনুসকে ডেকে হুমকি দিয়েছে যদি সে স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। ইউনুস ভয় কাঁপছে এবং পালানোর পথ খুঁজছে। আজ দুপুরে সেনাবাহিনীর 10 জন জেনারেল গোপন মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন করবে এবং ইউনুস সরকারকে ভেঙে দেবে। তারা আর অপেক্ষা করতে রাজি নয়। গতকাল সন্ধ্যায় ভারতের গোয়েন্দা সংস্থার বাংলাদেশ সেনাবাহিনীকে সবুজ সংকেত দিয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে এবং ভারত সামরিক সাহায্য দেবে যদি কেউ বাধা দেয়। আজ ভোরে শেখ হাসিনা দিল্লি থেকে গোপনে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভিডিও কলে কথা বলেছে এবং নির্দেশ দিয়েছে ইউনুসকে 24 ঘণ্টার মধ্যে সরিয়ে দিতে হবে, না হলে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। গতকাল রাতে চুপ্পু তার নিজের অফিসে কাঁদছিল, কারণ সে জানে তার দিন শেষ হয়ে গেছে। তার উপদেষ্টারা তাকে বিদেশে পালিয়ে যেতে বলছে, কিন্তু সেনাবাহিনী তাকে যেতে দেবে না। আজ সকালে সেনাপ্রধান সব ক্যান্টনমেন্টে জরুরি নির্দেশ পাঠিয়েছে যে কোনো মুহূর্তে রাজধানী দখলের জন্য প্রস্তুত থাকতে। ট্যাঙ্ক এবং সশস্ত্র বাহিনী এখন ঢাকার দিকে আসছে। গতকাল মধ্যরাতে শেখ হাসিনা তার বিশ্বস্ত নেতাদের বলেছে আগামী 10 দিনের মধ্যে সে ক্ষমতায় ফিরবে এবং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের এক একে শেষ করবে। হাসিনার প্রতিশোধ ভয়াবহ হবে। আজ দুপুরে আমেরিকান দূতাবাস গোপনে সেনাপ্রধানকে বার্তা পাঠিয়েছে যে তারা হাসিনার সরকারকে স্বীকৃতি দেবে এবং অর্থনৈতিক সাহায্য করবে। আমেরিকাও চায় ইউনুস সরে যাক। গতকাল সন্ধ্যায় হাসিনার ছেলে সজীব ওয়াজেদ গোপনে ঢাকায় এসছে এবং সেনাপ্রধানের সাথে গোপন বৈঠক করেছে। তারা চূড়ান্ত পরিকল্পনা ঠিক করেছে কিভাবে ইউনুসকে সরাবে। আজ রাতে ঢাকার সব থানায় গোপন নির্দেশ গেছে যে আগামীকাল সকাল থেকে ইউনুস সরকারের উপদেষ্টাদের গ্রেপ্তার করা শুরু হবে। তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। গতকাল রাতে বঙ্গভবনে সেনাবাহিনীর বিশেষ দল ঢুকে ইউনুসের সব নথিপত্র জব্দ করেছে এবং তাকে বলেছে তোমার বিরুদ্ধে মামলা হবে যদি তুমি না যাও। ইউনুস আতঙ্কে আছে। আজ সকালে শেখ হাসিনা তার দলের নেতাদের বলেছে তারা যেন ঢাকায় ফিরে যায় এবং প্রস্তুত থাকে, কারণ খুব শীঘ্রই সরকার পরিবর্তন হবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। গতকাল মধ্যরাতে চুপ্পু তার পরিবারকে বিদেশে পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু বিমানবন্দরে তাদের আটকে দেওয়া হয়েছে। সেনাবাহিনী চায় না ইউনুসের কেউ দেশ ছেড়ে যাক। বিস্তারিত সংবাদ। সেনাপ্রধান জোর করে হাসিনাকে ক্ষমতায় বসাচ্ছে। গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা দেশের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গোপনে তার সবচেয়ে বিশ্বস্ত 10 জন সেনারেলকে ডেকে একটি জরুরি বৈঠক করেছেন। এই বৈঠক হয়েছে সেনা সদর দপ্তরের অত্যন্ত গোপনীয় একটি কক্ষে, যেখানে কোনো বাইরের মানুষের প্রবেশাধিকার নেই। বৈঠক শুরু হয় রাত 11টায় এবং চলে ভোর 4টে পর্যন্ত। এই 5 ঘণ্টার বৈঠকে একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানাচ্ছে সেনাপ্রধান তার জেনারেলদের বলেছেন যে অন্তর্বর্তী সরকার দেশকে সঠিকভাবে চালাতে ব্যর্থ হয়েছে এবং দেশে অরাজকতা এবং অর্থনৈতিক সংকট বাড়ছে। তিনি বলেছেন শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে, কারণ তাদের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সমর্থন আছে। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে ইউনূস সরকার আর এক সপ্তাহও টিকবে না এবং তাকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হবে। তিনি জেনারেলদের জানিয়েছেন যে ভারত এবং আমেরিকা দুটি দেশই এই পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনার সরকারকে স্বীকৃতি দেবে। বৈঠকে উপস্থিত একজন জেনারেল নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে সেনাপ্রধান অত্যন্ত দৃঢ়তার সাথে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং কোনো বিতর্ক বা আপত্তি শোনেননি। তিনি বলেছেন এটা দেশের স্বার্থে এবং সবাইকে তার সাথে থাকতে হবে। বৈঠকে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করা হয়েছে কিভাবে এবং কখন ইউনূস সরকারকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হবে। প্রথম ধাপে ইউনূসকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাপ দেয়া হবে। যদি তিনি রাজি না হন তাহলে দ্বিতীয় ধাপে তার বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলা করা হবে। তৃতীয় ধাপে যদি তাও কাজ না করে তাহলে জোর করে তাকে সরিয়ে দেয়া হবে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগামী 7 দিনের মধ্যে এই পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেনাপ্রধান ইতিমধ্যে সব ক্যান্টনমেন্ট কমান্ডারকে সতর্ক করে দিয়েছেন যে কোনো মুহূর্তে ঢাকায় আসার জন্য প্রস্তুত থাকতে। বিশেষ কমান্ডো দল তৈরি করা হয়েছে যারা প্রয়োজনে বল প্রয়োগ করে ইউনূস সরকারের উপদেষ্টাদের গ্রেফতার করবে। সেনাপ্রধান ভারত এবং আমেরিকার সাথে সরাসরি যোগাযোগ রাখছেন এবং তারা তাকে আশ্বস্ত করেছে যে শেখ হাসিনার সরকার গঠিত হলে তারা অর্থনৈতিক এবং কূটনৈতিক সব ধরনের সাহায্য দেবে। ভারত সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে যে তিনি যে কোনো সময় বাংলাদেশে যেতে পারেন এবং ভারত তাকে নিরাপত্তা দেবে। শেখ হাসিনা এই খবর পেয়ে খুবই খুশি হয়েছেন এবং তার নেতাদের প্রস্তুত থাকতে বলেছেন। আওয়ামী লীগের নেতারা এখন গোপনে ঢাকায় ফিরে আসছে এবং তাদের কর্মীদের সংগঠিত করছে। ইউনূস সরকার এই পুরো ষড়যন্ত্র সম্পর্কে জানতে পেরে আতঙ্কিত হয়ে গেছে, কিন্তু তারা কিছু করতে পারছে না কারণ সেনাবাহিনী এখন তাদের বিরুদ্ধে। বিস্তারিত সংবাদ। সেনাপ্রধান জোর করে হাসিনাকে ক্ষমতায় বসাচ্ছে। গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা দেশের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গোপনে তার সবচেয়ে বিশ্বস্ত 10 জন জেনারেলকে ডেকে একটি জরুরি বৈঠক করেছেন। এই বৈঠক হয়েছে সেনা সদর দপ্তরের অত্যন্ত গোপনীয় একটি কক্ষে, যেখানে কোনো বাইরের মানুষের প্রবেশাধিকার নেই। বৈঠক শুরু হয় রাত 11টায় এবং চলে ভোর 4টা পর্যন্ত। এই 5 ঘণ্টার বৈঠকে একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র জানাচ্ছে সেনাপ্রধান তার জেনারেলদের বলেছেন যে অন্তর্বর্তী সরকার দেশকে সঠিকভাবে চালাতে ব্যর্থ হয়েছে এবং দেশে অরাজকতা এবং অর্থনৈতিক সংকট বাড়ছে। তিনি বলেছেন শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে, কারণ তাদের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সমর্থন আছে। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে ইউনূস সরকার আর এক সপ্তাহ টিকবে না এবং তাকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হবে। তিনি জেনারেলদের জানিয়েছেন যে ভারত এবং আমেরিকা দুটি দেশই এই পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনার সরকারকে স্বীকৃতি দেবে। বৈঠকে উপস্থিত একজন জেনারেল নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে সেনাপ্রধান অত্যন্ত দৃঢ়তার সাথে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং কোনো বিতর্ক বা আপত্তি শোনেননি। তিনি বলেছেন এটা দেশের স্বার্থে এবং সবাইকে তার সাথে থাকতে হবে। বৈঠকে একটি বিস্তারিত রোড ম্যাপ তৈরি করা হয়েছে কিভাবে এবং কখন ইউনূস সরকারকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হবে। প্রথম ধাপে ইউনূসকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাপ দেওয়া হবে। যদি তিনি রাজি না হন তাহলে দ্বিতীয় ধাপে তার বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলা করা হবে। তৃতীয় ধাপে যদি তাও কাজ না করে তাহলে জোর করে তাকে সরিয়ে দেওয়া হবে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগামী 7 দিনের মধ্যে এই পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেনাপ্রধান ইতিমধ্যে সব ক্যান্টনমেন্ট কমান্ডারকে সতর্ক করে দিয়েছেন যে কোনো মুহূর্তে ঢাকায় আসার জন্য প্রস্তুত থাকতে। বিশেষ কমান্ডো দল তৈরি করা হয়েছে যারা প্রয়োজনে বল প্রয়োগ করে ইউনূস সরকারের উপদেষ্টাদের গ্রেফতার করবে। সেনাপ্রধান ভারত এবং আমেরিকার সাথে সরাসরি যোগাযোগ রাখছেন এবং